ওয়েলকাম অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনেসিস দ্য ওয়ে টু সাকসেস। আমি শুভ। আজকের ভিডিওতে আমি হাজির হয়েছি অবজেক্টিভ জেনারেল ইংলিশ বাই এসপি বক্সি বইটির ইডিয়মস নিয়ে। অর্থাৎ আগের একটি ভিডিওতে আমি এ সিরিজ নিয়ে আলোচনা করেছি, আজকের ভিডিওতে আমি বি সিরিজ নিয়ে আলোচনা করব ইডিয়মসের। ইডিয়মস খুব গুরুত্বপূর্ণ এবং খুব স্কোরিং একটা টপিক ভোকাবুলারির ক্ষেত্রে, তোমরা জানো, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, যে কোনো গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে। তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত শুনলে এবং সেগুলো তোমাদের আয়ত্ত হয়ে যাবে এবং আর কখনো ভুল হবে না। আমি প্রত্যেকটা ইডিয়মস আলোচনা করার সাথে সাথে সেগুলো বাংলা এক্সপ্লেন করব এবং ট্রিক কিভাবে তোমরা মনে রাখবে সেগুলো আমি আলোচনা করব। তো লেটস স্টার্ট। বি নাম্বার 1, বাই হুক অর বাই ক্রুক। বাই হুক অর বাই ক্রুক মানে বাংলায় যেন তেন প্রকারে। দেখো লেখা আছে কি, বাই ওয়ান মিনস অর অ্যানাদার, মানে যেন তেন প্রকারে। হি ইজ ডিটারমাইন্ড টু অবটেন ফার্স্ট ডিভিশন ইন হিজ ক্লাস বাই হুক অর বাই ক্রুক। বলছে সে ডিটারমাইন্ড, সে দৃঢ় প্রতিজ্ঞ তার ক্লাসে ফার্স্ট ডিভিশন পাওয়ার জন্য যেন তেন প্রকারে, যে কোনো প্রকারে। ওকে, বাই হুক অর বাই ক্রুক মানে যে কোনো, সেটা অনেস্ট ডিসঅনেস্ট যে কোনো মিনস, যে কোনো উপায়ে কোনো কিছু অ্যাচিভ করার যে মানে অভিপ্রায়, সেটাকে বাই হুক অর বাই ক্রুক বলা হয়। ওকে, নেক্সট, বিয়ার দ্য ব্রান্ট অফ। বিয়ার দ্য ব্রান্ট অফ মানে হচ্ছে আঘাত পাওয়া। টু বিয়ার দ্য মেন শক অফ মানে সব থেকে খারাপ ইম্প্যাক্ট বোঝাচ্ছে যেটাকে। দ্য পোর হ্যাভ টু বিয়ার দ্য বার্ন্ট অফ ইনক্রিজিং প্রাইস। বলছে দরিদ্রদের, যারা পোর আছেন, তাদের কি করতে হয়, ইনক্রিজিং প্রাইসেস মানে মূল্য বৃদ্ধির, যে কোনো জিনিসের মূল্য বৃদ্ধির যেটা সব থেকে ইম্প্যাক্ট, সব থেকে মেইন শক, সেটা তাদেরকে পেতে হয়। অর্থাৎ সব থেকে চরমভাবে ক্ষতিগ্রস্ত, এটা বোঝানোর জন্য এই ইডিয়মসটা ব্যবহার করা হয়, বিয়ার দ্য বার্ন্ট অফ। ওকে, নেক্সট, বেল দ্য ক্যাট। বেল দ্য ক্যাট মানে বিড়ালের গলায় ঘন্টা বাঁধা। এটা ইংলিশে যেমন লিটারাল মিনিং, সেরকম বিড়ালের গলায় ঘন্টা বাঁধা বলতে আমরা কি বুঝি, যে বাংলাতে এই সেন্সটা কাজ করে যে সবাই তো বলছে ঠিকই, সবাই তার মানে কোনো কিছুর বিরুদ্ধে কমপ্লেন করছে, বাট কেউ সামনে এগিয়ে যাচ্ছে না। তো দেখো কি লেখা আছে, টু টেক ফার্স্ট স্টেপ অ্যাট পার্সোনাল রিস্ক। প্রথম পদক্ষেপ নেওয়া পার্সোনাল রিস্কে। ঠিক আছে, মেনি পিপল ক্যান বোস্ট অফ দেয়ার ব্রেভারি বাট ভেরি ফিউ ক্যান বেল দ্য ক্যাট। বলছে অনেক মানুষ আছে যারা তাদের সাহসিকতার খুব বোস্ট করে, মানে খুব ফুলিয়ে ফাঁপিয়ে বলে আর কি, কিন্তু খুব কম মানুষই আছে যারা বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে পারে। অর্থাৎ প্রথম পদক্ষেপ গ্রহণ করা আর কি, সেটা খুব কম মানুষই পারে। ওকে, নেক্সট, বিড ডেফিয়েন্স। বিড ডেফিয়েন্স মানে ইগনোর করা বা অ্যাভয়েড করা। রোহন বেড ডেফিয়েন্স টু হিজ ফাদার্স উইশ অফ বিকামিং এ ডাক্তার অ্যান্ড ইনস্টিড বিকাম অ্যান ইঞ্জিনিয়ার। তো রোহন কি করেছিল, রোহন বিডটা বেড হয়ে গেছে পাস্টের জন্য, পাস্ট টেন্সের জন্য, অ্যাভয়েড করেছিল, তার বাবার ইচ্ছা ছিল যে সে ডাক্তার হবে, বাট সে কি হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। তো বেড ডেফিয়েন্স মানে ইগনোর করা বা অ্যাভয়েড করা, এড়িয়ে চলা আর কি। ব্লো ওয়ান্স ট্রাম্পেট। ব্লো ওয়ান্স ট্রাম্পেট টু প্রেইজ ওয়ানসেলফ, নিজের প্রশংসা করা। অর্থাৎ বাংলায় একটা সব কথা প্রচলিত আছে, তোমরা জানো, নিজের ঢাক নিজে পেটানো। তো এটা সেরকমই। নো ওয়ান লাইকস টু টক টু দোজ হু আর অলওয়েজ ব্লোয়িং দেয়ার ওন ট্রাম্পেট। কেউ, নো ওয়ান লাইকস টু টক, কেউ তাদের সাথে কথা বলতে পছন্দ করে না যারা সবসময় নিজেদের ঢাক নিজে পেটায়। অর্থাৎ নিজের প্রশংসা নিজে করতেই সবসময় ব্যস্ত থাকে, সেরকম মানুষকে ন্যাচারালি কেউই পছন্দ করে না। ওকে, নেক্সট, নাম্বার 6, ব্রেক দ্য নিউজ। ব্রেক দ্য নিউজ মানে দেখো, নিউজ তো ভেঙে ফেলা নয়, কিন্তু ব্রেক দ্য নিউজ যখনই আসবে তখন তোমরা মনে রাখবে সেটা দুঃসংবাদ, অর্থাৎ খারাপ খারাপ সংবাদের কথা বলবে। ঠিক আছে, খবরকে ভেঙে ফেলা নয়, খবরকে মানে সবসময় দুঃসংবাদের ক্ষেত্রে এই ইডিয়মসটা ব্যবহার করা হয়। দেখো কি লেখা আছে সেন্টেন্সটা, হি ব্রোক দ্য নিউজ অফ হার হাজবেন্ডস ডেথ ভেরি জেন্টলি সো অ্যাজ টু লেসেন দ্য ইন্টেন্সিটি অফ দ্য শক। মানে সে তার হাজবেন্ডের মৃত্যুর খবরটা খুব জেন্টলি, খুব আস্তে ধীরে সুস্থে ভদ্রভাবে তার কাছে মানে পেশ করেছিল, যাতে শকের ইন্টেন্সিটি, বিকজ হাজবেন্ডের ডেথ তো মোটেও গুড নিউজ নয়, ব্যাড নিউজ। তো সেই শক, সেই ব্যাড নিউজের যেটা শক বা আঘাত হয়, সেটা তীব্রতা বা ইন্টেন্সিটি যেন কম হয় সেটার ক্ষেত্রে। ঠিক আছে, ওকে, নেক্সট, বার্ন এ হোল ইন ওয়ান্স পকেট।
বার্ন এ হোল ইন ওয়ানস পকেট, একজনের পকেটে গর্ত করে দেওয়া। আচ্ছা, কিভাবে মনে রাখবে? পকেট, পকেটটা কি? টাকা রাখার জায়গা, মানি রাখার জায়গা। তো পকেটে যদি গর্ত হয়ে যায় তার মানে কি বেশি টাকা বেরিয়ে যাবে। এখানে সেই সেন্সটা কাজ করবে যে বেশি মানি স্পেন্ড হয়ে যাবে, অর্থাৎ কেউ তো আর ছেঁড়া পকেট নিয়ে ঘুরে বেড়াবে না। তো কি হবে? তো যেটা বোঝাচ্ছে এখানে যে মানি স্পেন্ড কুইকলি, খুব তাড়াতাড়ি খরচ হয়ে যাওয়া, বা স্পেন্ড থ্রিফটনেস, ব্যয়বাহুল্যর কথা বলা হচ্ছে। মানি গিভেন টু এ স্পেন্ড থ্রিফট, বলছে একজন স্পেন্ড থ্রিফট মানে কি? ওয়ান হু স্পেন্ড কেয়ারলেসলি, মানে খুব বেশি খরচ করে, হিসাব করে খরচ করে না, সেরকম মানুষকে টাকা দেওয়া মানে কি? যে বার্নস এ হোল ইন হিজ পকেট, তার পকেটে একটা গর্ত করে দেওয়া। ওকে, নেক্সট, বারি দ্য হ্যাচেট। বারি দ্য হ্যাচেট মানে হচ্ছে শান্তি রক্ষা করা বা শান্তি স্থাপন করা। বারি দ্য হ্যাচেট, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান মাস্ট বারি দ্য হ্যাচেট টু ব্রিং অ্যাবাউট পিস টু দ্য রিজিয়ন। বলছে ভারত এবং পাকিস্তানের অবশ্যই শান্তি স্থাপন করা উচিত, যে এই অঞ্চলটাতে শান্তি ফেরানোর জন্য তাদের কিছু করা উচিত, মানে তাদের কূটনৈতিকভাবে কিছু করা উচিত যাতে এই অঞ্চলটায় শান্তি ফিরে আসে। তো বারি দ্য হ্যাচেট মানে শান্তি স্থাপন করা বা শান্তি রক্ষা করা। বিসাইড ওয়ান সেলফ, নাম্বার 9 দেখো, বিসাইড ওয়ান সেলফ মানে টু ফিল এক্সেসিভলি, মানে প্রচন্ড ভাবে অনুভব করা, সেটা সুখ হোক, দুঃখ হোক, আনন্দ হোক, যাই হোক, ভয় হোক। বিসাইড ওয়ান সেলফ মানে যে কোনো কিছুকে এক্সেসিভলি, প্রচন্ড ভাবে ফিল করা, অনুভব করা। দেখো এখানে সেন্টেন্সটা দেখো, ডিউ টু দ্য অ্যাক্সিডেন্টাল ডেথ অফ হিজ ওয়াইফ হি ওয়াজ বিসাইড হিমসেলফ উইথ গ্রিফ। তার স্ত্রীর অ্যাক্সিডেন্টাল ডেথের কারণে সে একদম দুঃখে বিমর্ষ হয়ে গিয়েছে, মানে কি পুরো এক্সেসিভলি, মানে এতটাই দুঃখ পেয়েছে, যে এতটাই দুঃখ, মানে দুঃখিত সে আছে যে সে আর মানে ন্যাচারাল নেই আর কি। ওকে, নেক্সট, ব্যাড ব্লাড। ব্যাড ব্লাড লিটারাল মিনিং কি হয়? খারাপ রক্ত। খারাপ রক্ত তো হয় না, তো বিটার রিলেশন। ব্যাড ব্লাড মানে কিন্তু কোনো ডিজিজ টাইপ ওয়ার্ড নয়। ব্যাড ব্লাড মানে হচ্ছে বিটার রিলেশন, অর্থাৎ খারাপ সম্পর্ক বা তিক্ত সম্পর্ক। ঠিক আছে, দ্য রায়টস হ্যাভ ক্রিয়েটেড ব্যাড ব্লাড বিটুইন দ্য টু কমিউনিটিস ইন ইন্ডিয়া। বলছে দাঙ্গা, রায়টস মানে কি? দাঙ্গা কি করেছে? ভারতের দুটো কমিউনিটিস এর মধ্যে, ভারতের দুটো জাতির মধ্যে ব্যাড ব্লাড অর্থাৎ বিটার রিলেশন, তিক্ত সম্পর্ক সৃষ্টি করেছে। নেক্সট, ব্ল্যাক অ্যান্ড ব্লু টু বিট মার্সিলেসলি, নীল এবং কালো, এটা হচ্ছে লিটারাল মিনিং 11, কিন্তু ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে হচ্ছে নির্দয়ভাবে কাউকে প্রহার করা, কাউকে মারা, বিট করা। বিট মানে কি? বিইএটি, বিট মানে হচ্ছে কাউকে মারা, আর বিআইটি, বাইট মানে হচ্ছে কামড়ানো। মনে রাখবে, দ্য থিফ ওয়াজ বিটেন ব্ল্যাক অ্যান্ড ব্লু বাই দ্য পুলিশ। চোরটিকে পেটানো হয়েছে একদম নির্দয়ভাবে, ব্ল্যাক অ্যান্ড ব্লু দেখো বলছে কার দ্বারা? পুলিশের দ্বারা, অর্থাৎ পুলিশ চোরকে নির্দয়ভাবে একদম মেরেছে আর কি, এটা বলছে। নেক্সট, বিট অ্যাবাউট দ্য বুশ বা বিট অ্যারাউন্ড দ্য বুশ, অনেক বই এরকমও থাকে। টু টক ইন এ রাউন্ড অ্যাবাউট ম্যানার, খুব ইম্পর্টেন্ট একটা ইডিয়মস, বহুবার এসেছে এসএসসি সিজিএল এবং এসএসসি সিএইচএসএল এ। বিট অ্যারাউন্ড দ্য বুশ বা বিট অ্যাবাউট দ্য বুশ মানে হচ্ছে কোনো কিছু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা, মানে একটা কথাকে সহজভাবে সোজাভাবে না বলে ঘুরিয়ে পেঁচিয়ে বলা। উই শুড অলওয়েজ কাম টু দ্য পয়েন্ট অ্যান্ড শুড নট বিট অ্যাবাউট দ্য বুশ। বলছে আমাদের সব সময় কোনো কথা বলার সময় একদম টু দ্য পয়েন্ট কথা বলা উচিত, মানে মানে মেন কথাটা বলা উচিত, এবং আমাদের উচিত নয় যে কি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা। বিট অ্যাবাউট দ্য বুশ বা বিট অ্যারাউন্ড দ্য বুশ করা আমাদের উচিত নয়। ঠিক আছে, বুশ মানে কি? ঝোপঝাড়, ঝোপঝাড়ের এদিকে ওদিকে মারা আর কি, সেটা নয়। নেক্সট, বিট দ্য এয়ার, হাওয়া, হাওয়াকে প্রহার করা বা হাওয়াকে মারা, এটা সেই বিল্ড ইন ক্যাসেল টাইপের বা তাসের ঘর বানানো এরকম টাইপেরই। তো হাওয়াকে যদি আমরা আঘাত করি, হাওয়াকে যদি মারি, তো কোনো কিছু হয় কি? হয় না। তো এখানেও তাই, মেক ইউজলেস এফোর্টস, মানে যে যে প্রচেষ্টাটা ইউজলেস, কোনো কাজের নয়, সেরকম সেরকম কোনো কাজকে বলা হয় বিট দ্য এয়ার। সাম স্পিকার্স মেয়ারলি বিট দ্য এয়ার ইন স্পিচ হোয়াইল প্রিচিং। বলছে কোনো কোনো বক্তা কি করে? ফালতু চেষ্টা করে আর কি, বিট দ্য এয়ার, ফালতু চেষ্টা করে, ইউজলেস এফোর্ট করে, ইন স্পিচ হোয়াইল প্রিচিং মানে ধর্মের উপদেশ বা কোনো উপদেশ দেওয়ার সময় তাদের বক্তব্যে এমন কিছু বলে ফেলে মানে যেগুলোর কোনো মাথামুন্ড নেই, তো সেটাকে বলছে বিট দ্য এয়ার। নেক্সট দেখো একই রকম,
বিল্ড ক্যাসেলস ইন দ্য এয়ার, হাওয়াতে মহল বানানো বা তাসের ঘর বানানো, বাংলাতে হাওয়াতে দুর্গ বা হাওয়াতে মহল বানানো মানে কি, যে মেক ভিশনারি স্কিমস, মানে অনেক কিছু ভেবে নেওয়া, অনেক কিছু কল্পনা করে নেওয়া যেটা বাস্তবে সম্ভব নয়, অবাস্তব কল্পনা এরম বোঝায়। মেনি পিপল হু লিভ ইন ড্রিমস বিল্ড ক্যাসেলস ইন দ্য এয়ার অ্যান্ড ডু নট সাকসিড ইন লাইফ। বহু মানুষ আছে যারা যেন স্বপ্নে বাস করে এবং সবসময় সেই স্বপ্নটাকে সত্যি করার জন্য পরিশ্রম করে না, আমার এটা হবে, এটা হবে, ওটা হতো, এটা হতো করে, কিন্তু তারা শুধু হাওয়াতেই মহল বানিয়ে যায়, মানে কিন্তু অ্যাকচুয়ালি তারা কাজ করে না। সেরকম ক্ষেত্রে কি হয়, তারা কখনো সাকসেস পায় না, জীবনে কখনো সফলতা লাভ করতে পারে না, এটাই বলছে। নেক্সট নাম্বার 15, এগুলো খুবই ইম্পর্টেন্ট সবগুলোই। ব্রেক দ্য আইস, আইসকে ভাঙা, বরফকে ভাঙা না, বরফকে ভাঙা নয়। টু স্পিক ফাস্ট আফটার প্রলংড সাইলেন্স, অনেকক্ষণ নিস্তব্ধতার পরে, বহুক্ষণ নিস্তব্ধতার, পিন ড্রপ সাইলেন্সের পরে প্রথম কথা বলা বা নিস্তব্ধতা বা নীরবতাটা ভঙ্গ করা, সেটাকে বলা হয় ব্রেক দ্য আইস। বলছে ইন দ্য মিটিং রাজেশ ব্রোক দ্য আইস অ্যান্ড সাজেস্টেড দ্য প্ল্যান টু সলভ দ্য প্রবলেম। বলছে মিটিংয়ে রাজেশ প্রথমই কথা বলেছিল এবং একটা প্ল্যান সাজেস্ট করেছিল সমস্যাটি সমাধান করার জন্য। তো ব্রেক দ্য আইস মানে কি হলো, ব্রেক দ্য আইস মানে হচ্ছে টু স্পিক ফাস্ট, প্রথম কথা বলা আফটার প্রলং সাইলেন্স। আর দেখো ব্রেক দ্য নিউজ নাম্বার 6 যেটা আমরা দেখেছি, ব্রেক দ্য নিউজ কি হলো, যে খারাপ সংবাদ দেওয়া বা দুঃসংবাদ দেওয়া। ওকে, নেক্সট নাম্বার 15, নাম্বার 16, ব্রিং টু বুক মানে টু পানিশ, মানে কাউকে শাস্তি দেওয়া। দ্য ম্যানেজার ওয়াজ ব্রট টু বুক ফর হিজ নেগলিজেন্স, ম্যানেজারকে শাস্তি দেওয়া হলো বা ডেকে পাঠানো হলো কিসের জন্য, তার নেগলিজেন্সের জন্য, মানে তার কাজে তার দায়িত্বে অবহেলার জন্য। ঠিক আছে, নেক্সট নাম্বার 17, ব্রেথ ওয়ান্স লাস্ট, মানে মৃত্যুবরণ করা, মানে মারা যাওয়া। হি ব্রেথ হিজ লাস্ট, মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করা। দেখো ব্রেথ মানে কি নিঃশ্বাস এবং লাস্ট মানে শেষ, তো শেষ নিঃশ্বাস ত্যাগ করাকে অবশ্যই মৃত্যুবরণ করাকে বোঝায়। হি ব্রেথ হিজ লাস্ট ইন দ্য প্রাইম অফ হিজ লাইফ, মানে সে তার জীবনের শেষ মুহূর্তে এসে পৌঁছেছে এবং মৃত্যুবরণ করেছে। ব্যাকস্টেয়ার ইনফ্লুয়েন্স, পিছনের সিঁড়ির ইনফ্লুয়েন্স। ব্যাকস্টেয়ার ইনফ্লুয়েন্স মানে বাই আনফেয়ার মিনস, মানে অসৎ উপায়। ব্যাকস্টেয়ার ইনফ্লুয়েন্স মানে করাপশন বলা যেতে পারে বা নেপোটিজম বলা যেতে পারে, যে যেটা ফেয়ার নয়, অর্থাৎ আনফেয়ার কোনো মিনস, মানে অসৎ পদ্ধতি বা অসৎ উপায়। দিস ডেজ মেনি পার্সন আর গিভেন গুড পোস্ট থ্রু ব্যাকস্টেয়ার্স ইনফ্লুয়েন্স, আজকালকার দিনে বহু মানুষকে ভালো ভালো পোস্ট, মানে অবভিয়াসলি এখানে চাকরির পোস্টের কথা বলছে, দেওয়া হচ্ছে কিসের মাধ্যমে, ব্যাকস্টেয়ার ইনফ্লুয়েন্সের মাধ্যমে, অর্থাৎ অসৎ উপায়ের মাধ্যমে। একদমই ঠিক। নেক্সট বার্ডস আই ভিউ। আচ্ছা, বার্ডস আই ভিউ মানে মনে করো একটা ঈগল পাখি বা একটা চিল পাখি উপর দিয়ে উঠছে, তো সেই পাখিটা যখন নিচের দিকে কিন্তু সব দেখতে পায় এবং তাদের সতর্ক দৃষ্টি থাকে তাদের শিকারের উপরে। তো বার্ডস আই ভিউ মানে কি বোঝায়, বার্ডস আই ভিউ মানে বোঝায় যে কনসাইজ ভিউ, মানে একটা সতর্ক দৃষ্টি, একটা সুস্পষ্ট দৃষ্টি, মানে কোনো কিছুই যেন সেই দৃষ্টি এড়ানো মুশকিল সেরকম। বলছে উই হ্যাড এ বার্ডস আই ভিউ অফ দ্য হোল ফেয়ার ফ্রম দ্য টপ অফ এ জায়ান্ট হুইল, মানে অনেক উঁচু থেকে নিচে কিছু দেখলে যেটা বোঝায় সেরকম আর কি। তো বলছে আমরা পুরো মেলাটার একটা বার্ডস আই ভিউ পেয়েছিলাম, কোথা থেকে, জায়ান্ট হুইলের উপর থেকে, মানে নাগরদোল্লার উপর থেকে। নেক্সট 20, ভেরি 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 ইম্পর্টেন্ট, বোল্ড ফ্রম দ্য ব্লু, সাডেন অর আনএক্সপেক্টেড শক, হঠাৎ বা অপ্রত্যাশিত একটা শকিং নিউজ, সেটাকে বলা হয় বোল্ড ফ্রম দ্য ব্লু বা বিনা মেঘে বজ্রপাত। দ্য নিউজ অফ হার হাজব্যান্ডস ডেথ ইন দ্য এয়ার ক্র্যাশ কেম টু হার অ্যাজ এ বোল্ড ফ্রম দ্য ব্লু। বলছে এয়ার ক্র্যাশে তার হাজব্যান্ডের মৃত্যুর সংবাদটা তার কাছে যেন একদম সাডেন এবং আনএক্সপেক্টেড এবং একদম লাইক বোল্ড ফ্রম দ্য ব্লু, একদম বিনা মেঘে বজ্রপাতের মতো। ঠিক আছে, নেক্সট 21, বার্ন ওয়ান্স বোটস। বার্ন ওয়ান্স বোটস মানে কি, পয়েন্ট অফ নো রিটার্ন, মানে যেখানে গিয়ে ফিরত আসার আর কোনো উপায় থাকে না। ঠিক আছে, নিজের নৌকাকে পুড়িয়ে ফেলা বলতে বোঝাচ্ছে। উই হ্যাড বার্নড আওয়ার বোটস বাই ডিক্লেয়ারিং দ্যাট উই আর নট গোয়িং টু সাইন সিটিবিটি।
উই হ্যাড বার্নড আওয়ার বোটস বাই ডিক্লেয়ারিং দ্যাট উই ওয়ার নট গোয়িং টু সাইন সিটিবিটি। আমরা আমাদের নৌকা পুড়িয়ে ফেলেছিলাম, বা আমাদের যেটা রিটার্নের মানে আমাদের আর সেই সিদ্ধান্তটা থেকে ফেরত আসার আর কোনো উপায় ছিল না, কি ডিক্লেয়ার করে যে আমরা আর সিটিবিটি সাইন করতে যাচ্ছি না। তো আমাদের আর সামনের দিকে এগোনো ছাড়া আর কোনো উপায় নেই, অর্থাৎ ব্যাকে ফেরার কোনো উপায় নেই। তো সেটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে বোঝাচ্ছে, বাট এখানে কিন্তু কোনো ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে বোঝাচ্ছে না, এটা তোমাদের বুঝতে হবে। আচ্ছা, বাই দ্য বাই, বাই দ্য বাইটা বাই দ্য ওয়ে, আমরা বাই দ্য ওয়ে কথাটা ইউজ করি যে বাই দ্য ওয়ে হোয়াট ইজ ইউর এজ, মানে কি তা, আচ্ছা তোমার বয়স কত, এই যে আচ্ছা বললাম, এটা ঠিক আছে, এই কথাটা এইটা বাই দ্য ওয়ে দিয়ে যেমন বলা হচ্ছে সেরকম বাই দ্য বাই দিয়েও বলা যায়। ওকে, নেক্সট 23, বি আপ টু। বি আপ টু, বি বলতে এখানে বি ভার্বকে বোঝায় কিন্তু, নট যে শুধু বিই লিটারালি বসে যাবে সেরকম নয়, অ্যাম ইজ আর যে কোনো কিছু হতে পারে। বি আপ টু মানে হচ্ছে কারো সমতুল্য হওয়া, সমকক্ষ হওয়া। হি ইজ আপ টু অল দ্য ট্রিক্স অফ দ্য ট্রেড টু গ্রাইন্ড হিজ ওন এক্স। বি আপ টু মানে হি ইজ আপ টু অল দ্য ট্রিক্স অফ দ্য ট্রেড অ্যান্ড গ্রাইন্ড হিজ ওন এক্স। হি ইজ আপ টু অল দ্য ট্রিক্স অফ দ্য ট্রেড টু গ্রিন্ড হিজ ওন এক্স, মানে কি বোঝাচ্ছে, সে সমস্ত ট্রিক শিখে মানে একদম ইকুয়াল হয়ে গিয়েছে কিসের জন্য, নিজের এক্সটাকে গ্রিন্ড করার জন্য, অর্থাৎ নিজের কাজটা করে নেওয়ার জন্য সে সমস্ত নিয়ম কানুন সব শিখে একদম ইকুয়াল হয়ে গিয়েছে। ওকে, নেক্সট, বেটেড ব্রেথ। বেটেড ব্রেথ, বেটেড ব্রেথ মানে ইন অ্যাংজাইটি বা দুশ্চিন্তা বা এক্সপেক্টেন্সি, একটা এক্সপেক্ট কিছু থাকবে, যে একটা এক্সপেকটেশন থাকবে, সেরকম মানসিকতাকে বোঝাচ্ছে। দ্য ফেট অফ দ্য ম্যাচ হাং ইন ব্যালেন্স অ্যান্ড এভরিবডি ওয়েটেড ফর দ্য রেজাল্ট উইথ বেটেড ব্রেথ। বলছে ফেট অফ দ্য ম্যাচ, ম্যাচের ভাগ্যটা যেন ঝুলে আছে ব্যালেন্সে, মানে কে জিতবে বোঝা যাচ্ছে না। তো এভরিবডি ওয়েটেড, সবাই অপেক্ষা করছিল কিসের জন্য, রেজাল্টের জন্য, উইথ বেটেড ব্রেথ, খুব অ্যাংজাইটি নিয়ে, খুব দুশ্চিন্তা নিয়ে, এবং এক্সপেক্টেন্সিও বলা যেতে পারে যে কি হচ্ছে কি না হচ্ছে। তো বেটেড ব্রেথ মানে হচ্ছে সেইটা। নেক্সট 25, ব্যান্ডি ওয়ার্ডস। ব্যান্ডি ওয়ার্ডস মানে টু wrangle অর টু আর্গু, মানে তর্ক করা, কথায় কথায় তর্ক করা। আমরা ছোটদের বলি না, বা আমাদেরও ছোটবেলায় শুনতে হয়েছে কথায় কথায়, বড়দের কথায় কথায় তর্ক করো না, এরকম কথা আর কি। ওবিডিয়েন্ট চিলড্রেন ডোন্ট ব্যান্ডি ওয়ার্ডস উইথ দেয়ার প্যারেন্টস হোয়েন দে আর অ্যাডভাইসড। বলছে ওবিডিয়েন্ট চিলড্রেন যারা, মানে যারা কথা শোনে, সেই সমস্ত চিলড্রেনরা তার পিতামাতার সাথে, বাবা মার সাথে আর্গু করে না, মানে কথায় কথায় তর্ক করে না, যখন তাদের কিছু ভালো কিছু শেখানো হয় বা যখন কিছু অ্যাডভাইস দেওয়া হয়। ওকে, নেক্সট, বি ইন ওয়ান্স বনেট। দেখো এই বি আর এই বি কিন্তু আলাদা, এটা বি মানে এখানে মৌমাছি, কারোর বনেটে মৌমাছি হওয়া বলতে কি বোঝায়, হি সিমস টু হ্যাভ এ বি ইন হার বনেট বিকজ শি ইজ অলওয়েজ ফাইন্ডিং ফল্টস উইথ আদার। টু বি ফুসি মানে বলছে যে সে সব সময় অন্যের দোষ খুঁজে বেড়ায়, এবং মনে হচ্ছে যেন সে একদম একটা মানে কি বলবো, একটা ফুলের তোড়াতে একটা মৌমাছির মতো যেন মধু খেতে এসছে, সবার খুদ দেখে বেড়াচ্ছে। ঠিক আছে, নিজেকে খুব ভালো মনে করে সবার খুদ দেখে বেড়াচ্ছে। তো বি ইন ওয়ান্স বনেট মানে এটা। ওকে, নেক্সট 27, বাইট দ্য ডাস্ট। ধুলোকে কামড়ানো, ধুলো আঁকড়ে, ধুলো কামড়ে থাকা মানে কি বোঝায়, দেখো পাকিস্তান হ্যাড টু বাইট দ্য ডাস্ট ইন দ্য ফাইনাল অফ দ্য ওয়ার্ল্ড কাপ। টু বি ডিফিটেড পরাজিত হওয়া, পাকিস্তান হ্যাড টু বাইট দ্য ডাস্ট ইন দ্য ফাইনাল অফ দ্য ওয়ার্ল্ড কাপ। পাকিস্তানকে ফাইনাল ম্যাচে, ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে একদম মাটি ধরে আঁকড়ে ধরে থাকতে হতো, যাতে অন্য কাউকে হারাতে হতো, নিজে না হেরে কিন্তু অন্য কাউকে হারাতে হতো, অন্য টিমটাকে বলছে। ওকে, ব্লু স্টকিং। ব্লু স্টকিং বলতে মহিলাদের বোঝাই, লেডিদের বোঝাই। এডুকেটেড বাট পেডান্টিক লেডি, পেডান্টিক বলতে বোঝায় খুব সব সময় যে নিজের শিক্ষার, নিজের
আর্থিক অবস্থার খুব গর্ব করে, অহংকার করে, বা কথায় কথায় অন্য কাউকে ছোট করে, সেরকম মহিলাকে বলছে যে নোবডি লাইকস টু মিক্স উইথ হার, কেউ তার সাথে কথা বলতে বা মিশতে পছন্দ করে না, কারণ সে একজন ব্লু স্টকিং। তো ব্লু স্টকিং বলতে কি বোঝায়? এডুকেটেড বাট পেডান্টিক লেডি। এডুকেটেড, শিক্ষিত কিন্তু খুবই অহংকারী মহিলা আর কি। বুকওয়ার্ম, এটা তোমরা জানো, এ পার্সন ইন দ্য হ্যাবিট অফ পোরিং ওভার বুকস। বুকওয়ার্ম মানে বই পোকা বাংলায় যাকে বলে, অর্থাৎ যে বই পড়তে খুব ভালোবাসে। হি হ্যাজ নো টাইম ফর সোশ্যাল অ্যাক্টিভিটিস বিকজ হি ইজ এ বুকওয়ার্ম। সামাজিক কাজকর্ম করার জন্য তার সময় নেই, যেহেতু সে একজন বই পোকা, অর্থাৎ সে বই পড়তে এতটাই ভালোবাসে। ভেরি গুড হ্যাবিট। নেক্সট, নাম্বার 30, ব্রিং ডাউন দ্য হাউস। ব্রিং ডাউন দ্য হাউস, রিসিভ অ্যাপ্লাউজ। Though it was his maiden speech, he brought down the house because of his oratory skill. Oratory skill মানে খুব প্রশংসা পাওয়া। ব্রিং ডাউন দ্য হাউস বলতে বোঝায় খুব প্রশংসা পাওয়া। দেখো সেন্টেন্সটা, though it was his maiden speech. maiden speech মানে কি বোঝায়? কারোর প্রথম বক্তব্য। যদিও তার এটা প্রথম বক্তব্য ছিল। he brought down the house because of his oratory skill. oratory skill মানে হচ্ছে বক্তব্য, কিছু বক্তব্য পেশ করার যে দক্ষতা, সেইটাকে বলা হয় ওরেটরি স্কিল। এবং তার ওরেটরি স্কিলের জন্য কিন্তু সে ব্রট ডাউন দ্য হাউস মানে সে অ্যাপ্লাউজ রিসিভ করতে পেরেছে, অর্থাৎ সে প্রশংসা পেয়েছে, প্রশংসা অর্জন করতে পেরেছে। ওকে, ব্রো বিট। ব্রো বিট মানে টু বালি বা টু বুলি, যাই বলো না কেন, মানে সব সময় একটা বিপদে বা একটা সমস্যায় ফেলে দেওয়া, এটাকে বোঝায়। দ্য প্রেসিডেন্ট অফ দ্য কলেজ ইউনিয়ন অলওয়েজ ট্রাইস টু ব্রোবিট দ্য স্টুডেন্টস অপোজ টু হিম। কলেজ ইউনিয়নের যে প্রেসিডেন্ট আছে, সে সবসময় চেষ্টা করে যে সমস্ত ছাত্রছাত্রীরা তার অপোজ করছে, অর্থাৎ তার বিপক্ষে আছে, তাদেরকে ব্রোবিট করতে, মানে তাদেরকে সমস্যায় ফেলে দিতে। ঠিক আছে, নেক্সট 32, ব্যাড এগ। ব্যাড এগ মানে কি বোঝায়? ব্যাড এগ মানে বোঝায় এ ওর্থলেস, মূল্যহীন। হি কামস অফ এ নোবেল ফ্যামিলি বাট হি হিমসেলফ ইজ এ ব্যাড এগ, মানে মূল্যহীন। সে একটা অভিজাত পরিবার থেকে, একটা ভদ্র পরিবার থেকে এসেছে, বাট বিলং করে, বাট কিন্তু সে নিজে একজন ব্যাড এগ। ওকে, মূল্যহীন। নেক্সট, বিসাইড দ্য মার্ক। বিসাইড দ্য মার্ক বলতে কি বোঝায়? ইরেলেভেন্ট, মানে অপ্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক। নোবডি এগ্রিড উইথ হিম বিকজ হিজ আর্গুমেন্টস ওয়ার বিসাইড দ্য মার্ক। বলছে কেউ তার কথায় রাজি হচ্ছে না, বা তার আর্গুমেন্টসে বা তার যুক্তিতে রাজি হচ্ছে না, বিকজ কেননা তার কথাগুলো বা তার যুক্তিগুলো সবসময় অপ্রাসঙ্গিক। বিসাইড দ্য মার্ক মানে টু দ্য পয়েন্ট নয়, মানে অন্য কিছুর প্রসঙ্গে বলছে আর কি। নেক্সট 34, বার্ন ওয়ান্স ফিঙ্গার্স। একজনের আঙুল পুড়িয়ে ফেলা, বাংলাতে তো তাই বলছে। তো সেটার মানে কি? টু গেট ইনটু ট্রাবল, বিপদে পড়া। দোজ হু ইন্টারফেয়ার ইন দ্য অ্যাফেয়ার্স অফ আদার্স অফেন বার্ন দেয়ার ফিঙ্গার্স। তারা সবসময় সমস্যায় পড়ে যারা অন্যের অ্যাফেয়ার্সে বা অন্যের কথায় নিজেকে ইন্টারফেয়ার করে, বা অন্যের সমস্যা নিয়ে, অন্যের কথা নিয়ে বেশি কালচার করে, তারা সবসময় নিজেই কিন্তু সমস্যায় পড়ে। তো বলছে বার্ন ওয়ান্স ফিঙ্গার, নিজেদের ফিঙ্গার্স পুড়িয়ে ফেলে বা নিজেই সমস্যায় পড়ে। ওকে, ব্রাউন স্টাডি 35। ব্রাউন স্টাডি মানে কি? রেভারি বা ডে ড্রিম। রেভারি কথার অর্থ হচ্ছে দিবা স্বপ্ন, মানে যেটা সত্যি হওয়ার নয়, মানে একটা ডে ড্রিমিং, বা যেটা ইউজলেস বা যেটা কল্পনায় থেকে যাবে, এরকম কিছু আর কি। হি কুড নট ফলো দ্য সিগনিফিক্যান্স অফ মাই অফার। সে আমার অফারের তাৎপর্য বা সিগনিফিক্যান্স কিন্তু বুঝতে পেরেছিল না। হি ওয়াজ ইন ব্রাউন স্টাডি, এমন মনে হচ্ছে যেন সে একটা ডে ড্রিমিং এর মধ্যে আছে, মানে দিবা স্বপ্নের মধ্যে আছে, মানে বাস্তব কোনো কিছু তার বোধগম্য হচ্ছে না আর কি। নেক্সট, ব্যাংক অন। ব্যাংক অন মানে নির্ভর করা বা ডিপেন্ড করা। তো ডিপেন্ড অন দেখছো, দ্য রিচ অলওয়েজ ব্যাংক অন মানি টু গেট থিংস ডান। ধনীরা সবসময় টাকার উপর নির্ভর করে যে কোনো
কাজ করিয়ে নেওয়ার জন্য আর কি। তো মানে কি বোঝাচ্ছে যে তারা ভাবে যে টাকা দিয়েই সব হয়ে যাবে, ডিপেন্ড করে তারা মানির উপরে, যে যে কোনো কিছু করার জন্য টাকা আছে আমার কাছে, তো টাকা দিয়ে আমি কাজটা করে ফেলবো। এটা হচ্ছে ব্যাংক অন। ব্লেজ দ্য ট্রেল, খুব ইম্পর্টেন্ট। ব্লেজ দ্য ট্রেল মানে টু স্টার্ট এ মুভমেন্ট, একটা আন্দোলন শুরু করা। সুরিন্দরনাথ ব্যানার্জি ব্লেজ দ্য ট্রেল অফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারতের স্বাধীনতা আন্দোলনের মুভমেন্টটা শুরু করেছিলেন, তাই তো। নেক্সট, বুল ইন এ চায়না শপ। বুল ইন এ চায়না শপ, দেখো খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং একটা ইডিয়মস। বুল ইন এ চায়না শপ বলতে বোঝায়, ধরো চায়না শপ বলতে আমি যদি তোমাদের বলি কোনো চায়না চীনামাটির কোনো বাসনের দোকান ধরো, এবং সেখানে একটা বুল ঢুকে যাচ্ছে, বুল এন্টার করছে, ষাঁড় এন্টার করছে, তো কি হবে? একটা সাজানো গোছানো কাচের সাজানো দোকান, তো সেখানে একটা বুল ঢুকে যাচ্ছে এবং সবকিছু ভেঙে দিচ্ছে। তার মানে কি? তার মানে সবকিছু ড্যামেজ করে দিচ্ছে। তাহলে বুলটা হচ্ছে ওখানে সেই ড্যামেজের কারণ, সেই ধ্বংসের কারণ, সেই ক্ষতির কারণ। তো এখানেও তাই, মানে বুল ইন দ্য চায়না শপ বলতে বোঝায় যে ক্ষতির কারণ, যে ড্যামেজের কারণ। মোস্ট অফ দ্য লিডার্স অফ দ্য ফ্রিডম স্ট্রাগল হ্যাভ প্রুভড বুলস ইন এ চায়না শপ। মোস্ট অফ দ্য লিডার্স অফ দ্য ফ্রিডম স্ট্রাগল মানে স্বাধীনতা আন্দোলনের লিডার্সরা, মোস্ট অফ লিডার্সরা, তারা নিজেদের বুল সিনে চায়না সব প্রুভ করেছে, অর্থাৎ তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে, বা নিজের দলের বা নিজের তারা যেভাবে শুরু করতে চেয়েছে সেভাবে আর কি হয়নি, এরকম আর কি। নেক্সট, বাই দ্য রুল অফ দ্য থাম্ব, বুড়ো আঙুলের শাসন। অ্যাকর্ডিং টু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, কোনো পুঁথিগত বিদ্যা নয়, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স মানে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ, এরকম বোঝাচ্ছে। ইন ওল্ডার টাইমস বিজনেস ওয়াজ রান বাই দ্য রুল অফ থাম্ব, মানে আগেকার দিনে কি হতো, ব্যবসা সবসময় রুল অফ থাম্ব দিয়েই চলতো। মানে ব্যবসা যারা করতো তারা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু ব্যবসা করতো, তো সেটার জন্য আলাদা করে কোনো পুঁথিগত বিদ্যা তাদের প্রয়োজন হতো না, সে কথাটা বলছে। তো বাই দ্য রুল অফ দ্য থাম্ব মানে হচ্ছে বাস্তব অভিজ্ঞতা থেকে যে অভিজ্ঞতা আমরা সঞ্চয় করি সেটার কথা বলছে। নেক্সট, বিগ ড্র, এ হিউজ অ্যাট্রাকশন, খুব আকর্ষণ, তীব্র আকর্ষণ। দ্য ম্যাচ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ইজ অলওয়েজ এ বিগ ড্র। ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচটা সবসময় একটা হিউজ অ্যাট্রাকশন বা একটা বিগ ড্র বলা চলে। ওকে, ব্রোকেন রিড। ব্রোকেন রিড, রিড কোথায় থাকে? রিড হারমোনিয়ামে থাকে, গিটারে থাকে। তো রিড যদি ভেঙে যায় বা ছিঁড়ে যায় তাহলে কি হয়? তো হারমোনিয়ামটা আর গিটারটা তো মেলোডি প্রডিউস করতে পারে না, তার মানে ব্যর্থ হচ্ছে তার যে কাজ, অর্থাৎ রিডের যে কাজ সেটা ব্যর্থ হওয়া। তো হোয়েন হি নিডেড হেল্প হিজ ফ্রেন্ড প্রুভড এ ব্রোকেন রিড, যখন সে তার সাহায্যের প্রয়োজন হয়েছিল তখন তার বন্ধু ব্রোকেন রিড প্রুভড হয়েছিল, অর্থাৎ তার বন্ধু কোনো সাহায্য করতে পারেনি, অর্থাৎ ব্যর্থ হয়েছে। নেক্সট, বাই দ্য স্কিন অফ দ্য টিথ। বাই দ্য স্কিন অফ দ্য টিথ মানে কানের, বলে না কান ছুঁয়ে বেরিয়ে গেছে, এরকম আর কি। ন্যারোলি মানে খুব কাছে থেকে। বলছে হি এসকেপ ডেথ ইন দ্য অ্যাক্সিডেন্ট বাই দ্য স্কিন অফ দ্য টিথ, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার মানে মৃত্যু যেন তার কানের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে, মানে আরেকটুর জন্য সে বেঁচে গিয়েছে, এটা বোঝাচ্ছে ন্যারোলি আর কি। ওকে, নেক্সট, বোন অফ কন্টেনশন। বোন অফ কন্টেনশন মানে কজ অফ কোয়ারেল, বিবাদের বিষয়, যেমন অ্যাপেল অফ ডিসকর্ড ছিল সেরকম। সিন্স ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স কাশ্মীর প্রবলেম হ্যাজ বিন এ বোন অফ কন্টেনশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। ভারত যবে থেকে স্বাধীনতা লাভ করেছে তখন থেকে কাশ্মীর সমস্যা যেন ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে একটা বোন অফ কন্টেনশন, মানে কি একটা কজ অফ কোয়ারেল বা বিবাদের বিষয়। তো কাশ্মীর ইস্যু তো তোমরা জানোই যে বিবাদের বিষয়। নেক্সট, বিট অর পিস অফ ওয়ান্স মাইন্ড, একজনের মনের এক অংশ। বিট বা পিস অফ ওয়ান্স মাইন্ড মানে টু স্কোল্ড, মানে বকাঝকা করা। মাই ফাদার রোড টু মাই ব্রাদার
গিভিং এ পিস অফ হিজ মাইন্ড অ্যাবাউট হিজ ইনসাল্টিং কন্ডাক্ট। আমার বাবা আমার ভাইকে একটা চিঠি লিখেছিল যেখানে তার ইনসাল্টিং ব্যবহারের জন্য তাকে কিছু বকাঝকা করে বা তাকে ভালো অ্যাডভাইস দিয়ে চিঠি লিখেছিল। তো বিট অফ ওয়ান্স মাইন্ড মানে স্কোল্ড বা বকাঝকা করা। বর্ন উইথ সিলভার স্পুন, রূপোর চামচ নিয়ে জন্মানো। এটা জানো তোমরা যে টু বি বর্ন ইন এ রিচ ফ্যামিলি, খুব ধনী পরিবারে জন্মগ্রহণ করার যে সৌভাগ্য সেটাকে বোঝায়। মাই ফ্রেন্ড ডাজ নট হ্যাভ টু ওরি অ্যাবাউট স্পেন্ডিং এনি অ্যামাউন্ট অফ মানি অ্যাজ শি ইজ বর্ন উইথ এ সিলভার স্পুন ইন হার মাউথ। বলছে আমার বন্ধুর কোনো চিন্তা করার বিষয় নেই, মানে টাকা পয়সা খরচ করার ব্যাপারে কোনো চিন্তা করার, তাকে চিন্তা করতে হয় না, যেহেতু সে সোনার মানে এখানে রূপোর চামচ, অ্যাকচুয়ালি রূপোর চামচ মুখে নিয়ে জন্মেছে। তার মানে কি, সে খুব ধনী পরিবারে জন্মেছে, অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিতে। নেক্সট, বার্ন ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস, মানে দুই দিক দিয়ে শেষ হয়ে যাওয়া। আচ্ছা, একটা ক্যান্ডেলকে, একটা মোমবাতিকে যদি আমরা দুই দিক দিয়ে ধরো ধরিয়ে দিই, তাহলে কি হবে, ওটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। স্কোয়ান্ডার মানে একদম নিঃশেষ হয়ে যাওয়া। আফটার দ্য ডেথ অফ হিজ ফাদার হি ইজ বার্নিং ক্যান্ডেল এট বোথ এন্ডস, বলছে তার পিতার মৃত্যুর পরে সে যেন একদম দুই দিক থেকেই শেষ হয়ে যাচ্ছে, মানে চারিদিক থেকেই সে এন্ড হয়ে যাচ্ছে, এরকম বলছে। ওকে, নেক্সট 47, বাই ফিটস অ্যান্ড স্টার্টস, ভেরি ইম্পর্টেন্ট। বাই ফিটস অ্যান্ড স্টার্ট মানে ইরেগুলারলি বা অনিয়মিত। ইফ উই স্টাডি বাই ফিটস অ্যান্ড স্টার্টস উই ক্যান নেভার বি সাকসেসফুল ইন আওয়ার এক্সামস। এটা একদম সত্যি কথা, এবং তোমাদেরকেও বলছি যে আমরা যদি খুব ইরেগুলারলি স্টাডি করি, অনিয়মিতভাবে পড়াশোনা করি, তাহলে কিন্তু আমরা কোনো পরীক্ষাতে সাকসেসফুল হতে পারবো না এবং আমরা চাকরিও পাবো না। ওকে, নেক্সট, বাই ডিন্ট অফ। বাই ডিন্ট অফ মানে বাই ফোর্স অফ, মানে কিসের বলে, এর প্রভাবে আর কি। হি অ্যাচিভড সাকসেস ইন লাইফ বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, সে সফলতা পেয়েছে তার জীবনে কিসের কারণে, তার হার্ডওয়ার্কের কারণে। তো বাই ফোর্স অফ বা বাই ডিন্ট অফ মানে হার্ড, বলে বোঝাচ্ছে, হার্ডওয়ার্কের বা কঠোর পরিশ্রমের বলে। ওকে, নেক্সট 49, ব্লো হট অ্যান্ড কোল্ড। ব্লো হট অ্যান্ড কোল্ড, টু স্পিক ইন ফেভার অ্যান্ড এগেনস্ট ইট অ্যাট দ্য সেম টাইম। একই সময়ে কারোর ফেভারে কথা বলা আবার এগেনস্টে কথা বলা। মানে কোনো কোনো মানুষ আছে যারা একই সময়ে কারো নিন্দা করে আবার প্রশংসা করে, সেরকম মানুষের কথা এখানে বলছে। টু স্পিক ইন ফেভার অ্যান্ড এগেনস্ট অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে কারোর পক্ষে কথা বলা আবার ওই সময়ে তার বিপক্ষে কথা বলা। তো বলছে ডু নট ট্রাস্ট দোজ হু ব্লো হট অ্যান্ড কোল্ড ইন দ্য সেম ব্রেথ। তাদেরকে বিশ্বাস করো না, তাদেরকে বিশ্বাস করো না যারা একই নিঃশ্বাসে ব্লো হট অ্যান্ড কোল্ড মানে কি, কি সঙ্গে কারোর প্রশংসা করছে আবার নিন্দা করছে, মানে একই মুখে দুই কথা আর কি। নেক্সট, বাই অ্যান্ড বাই। বাই অ্যান্ড বাই মানে গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে, ধীরে ধীরে। হি ইজ রিকভারিং বাই অ্যান্ড বাই আফটার লং ইলনেস, দীর্ঘ অসুস্থতার পরে সে রিকভার করছে কি, গ্র্যাজুয়ালি, ধীরে সুস্থে। এদেরকে কি বলা হয়, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে তোমরা জানো কনভালসেন্ট বলা হয়। নেক্সট, ব্লু ব্লাড। তাহলে ব্যাড ব্লাড আমরা কি দেখলাম, বিটার রিলেশন, আর ব্লু ব্লাড কি দেখবো, অ্যারিস্টোক্রেটিক ব্লাড, অভিজাত রক্ত। দো মাই ফ্রেন্ড হ্যাজ ব্লু ব্লাড ইয়েট হার কন্ডাক্ট ইজ ভেরি মিন অ্যান্ড ভালগার। বলছে যদিও আমার বন্ধুর ব্লু ব্লাড রয়েছে, অর্থাৎ অ্যারিস্টোক্রেটিক ব্লাড রয়েছে, মানে সে একটা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি থেকে বিলং করছে, বাট তার আচরণ খুবই নীচ এবং খুবই জঘন্য আর কি, সেটা বলছে। তো দেখো, ব্লু দিয়ে আমরা দুটো পেলাম, একটা হচ্ছে ব্লু স্টকিং আর একটা পেলাম ব্লু ব্লাড। ব্লু স্টকিংটা কি ছিল, এডুকেটেড বাট পেডেন্টিক লেডি, অর্থাৎ ব্লু কথাটা কিন্তু কোথায় সিম্বলাইজ করছে, একটা অ্যারিস্টোক্রেসি, একটা এডুকেটেড, এরকম কিছুকে একটা ইন্ডিকেট করছে। আর ব্লু বাট পেডান্টিক, ব্লু স্টকিং কি ছিল, ব্লু ব্লাড পেডান্টিক, সরি এডুকেটেড বাট পেডান্টিক মানে কি, যে শিক্ষিত মহিলা কিন্তু যে অফেন তার অ্যাচিভমেন্টের গর্ব করে, অহংকার করে এবং মানুষ তার সাথে মিশতে সব পছন্দ করে না, সেরকম কাউকে বোঝাচ্ছে। আর ব্লু ব্লাড বলতে বোঝাচ্ছে অ্যারিস্টোক্রেটিক ব্লাড, এটা কোনো নেগেটিভ সেন্স নয়, তাহলে ওটা কিন্তু নেগেটিভ সেন্স, এটা কিন্তু নেগেটিভ সেন্স নয়, এটা একটা অভিজাত রক্ত বলতে বোঝাচ্ছে, একটা নোবেল ফ্যামিলি, অভিজাত পরিবারের কথা বলছে।
তাহলে আজকে আমি বি সিরিজ শেষ করলাম এই ভিডিওটাতে। তাহলে তোমাদের যদি ভালো লেগে থাকে এবং অবশ্যই তোমাদের কাজে লেগে থাকে, ভিডিওটি শেয়ার করবে এবং লাইক করবে, আর কমেন্ট করে জানাবে আর কি কি ইমপ্রুভমেন্ট দরকার বা আর কি কি তোমাদের প্রয়োজন, আমি সেই মতো তাহলে এগোবো। তো তোমাদের প্রিপারেশন ভালোভাবে চলুক। ওকে, নেক্সট, থ্যাঙ্কস ফর ওয়াচিং।